ভিন্ন ধর্মে বিয়ের জেরে একঘরে হিন্দু পরিবার, সামাজিক বয়কটের চরম নিদর্শন বীরভূমের মেটলা গ্রাম। ভালোবাসার টানে ভিন ধর্মে বিয়ে করেছিল তরুণী, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পর বাপের বাড়িতে আশ্রয় নিতেই নেমে এলো সামাজিক লাঞ্ছনার খাড়া। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মেটলা গ্রামে এক হিন্দু তরুণী ও তার পরিবারকে একঘরে করে রাখার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। গ্রামের একাংশ বাসিন্দার দাবি, মুসলিম যুবককে বিয়ে করে তরুণী ধর্ম পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আর এই অপরাধে তার পরিবারকে ভোগ করতে হচ্ছে কঠোর সামাজিক শাস্তি। মেটলা গ্রামের বাসিন্দা মিতা ঘোষ নাম পরিবর্তিত 2024 সালে এক মুসলিম যুবককে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে সেই দাম্পত্য জীবন স্থায়ী হয়নি। 2025 সালের জুলাই মাসে তিনি স্বামীর ঘর ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে আসেন। মিতার দাবি, তিনি ফেরার পর থেকেই গ্রামবাসী তার পরিবারের ওপর চড়াও হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মিতার বাবা সুদীপ ঘোষ বাধ্য হয়ে মেয়েকে দুবরাজপুরের একটি হস্টেলে পাঠিয়ে দেন। তবে 6 মাস পর সেই হস্টেলও বন্ধ হয়ে যাওয়ায় গত ফেব্রুয়ারি মাসে মিতা পুনরায় গ্রামে ফিরে আসতে বাধ্য হন, আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। অভিযোগ উঠেছে, মিতার পরিবারকে সামাজিকভাবে বয়কট করার জন্য গ্রাম জুড়ে লিফলেট বিলি করা হয়েছে। এমনকি ঢোল বাজিয়ে গ্রামে ঘোষণা করা হয়েছে যে ঘোষ পরিবারের সঙ্গে কেউ কোনো প্রকার যোগাযোগ রাখলে তাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে। পরিবারটির বাড়ির সামনে লিফলেট দিয়ে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছে। 1 নম্বর হলো, পরিবারটি গ্রামের কোনো মন্দিরে পুজো দিতে পারবে না। 2 নম্বর, কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। নাম্বার 3, স্থানীয় কোনো দোকানদার ওই পরিবারকে রেশন বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করবে না। 4 নম্বর, এমনকি অসুস্থ হলেও স্থানীয় চিকিৎসকরা ওষুধ দিতেও অস্বীকার করেছেন বলে অভিযোগ। পরিবারটির 6 বছরের শিশু সন্তানের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ কোনো অটো চালক তাকে নিতে রাজি নন। এছাড়া শ্রমিক না পাওয়ায় মাঠের পাকা আলু তুলতে পারছেন না সুদীপবাবু। ঘটনার সত্যতা যাচাই করতে গ্রামের অভিযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলা হলে সামনে আসে ভিন্ন চিত্র। অভিযুক্ত পঙ্কজ চৌধুরী ও আশিস মণ্ডলের পরিবারের দাবি, এই সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, বরং পুরো গ্রামের। পঙ্কজ চৌধুরীর বাবা তারাপদ চৌধুরী জানান, 2 বছর আগে মিতা যখন বাড়ি ছেড়েছিলেন তখন গ্রামবাসী তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু মিতা হঠাৎ ফিরে আসায় এবং মুসলিম যুবককে বিয়ে করায় গ্রামের যুব সমাজ বিপদগামী হতে পারে বলে তাদের আশঙ্কা। তাদের মতে মিতা এখন আর হিন্দু সমাজের অংশ নন এবং ভবিষ্যতে যাতে গ্রামের অন্য কেউ এই ভুল না করে সেই কারণেই এই বয়কট জরুরি। পঙ্কজ চৌধুরীর মতে, সংবিধান থাকলেও গ্রামের নিজস্ব নিয়মকানুন থাকে যা সবাইকে মানতে হয়। তাদের দাবি, মিতা আসলে ধর্মান্তকরণের উদ্দেশ্য নিয়ে গ্রামে ফিরেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ধর্মজাগরণ সমন্বয়ের সংযোজক ডক্টর রঞ্জন ব্যানার্জি। তিনি মনে করেন মিতা নিজেই একজন ভুক্তভোগী এবং তার উপর এই অবিচার অমানবিক। তিনি জেলা শাসক ও স্থানীয় পুলিশকে ইমেল করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান। গ্রামের প্রধান গৌতম মণ্ডল স্বীকার করেছেন যে পুলিশ কয়েকজনকে ডেকে বোঝালেও গ্রামবাসী কোনো কথা শুনতে নারাজ। কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এই ঘটনাকে সম্পূর্ণ বেআইনি বলে অভিহিত করেছেন। তিনি জানান, সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজের পছন্দ মতো বিয়ে করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। বিয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্তে সমাজ হস্তক্ষেপ করতে পারে না। কাউকে একঘরে করা একটি দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী পরিবারটি যদি তফসিলি জাতিভুক্ত হয় তবে অভিযুক্তদের বিরুদ্ধে SC/ST অ্যাক্টে জামিন অযোগ্য মামলা দায়ের করার সংস্থান রয়েছে। বর্তমানে মেটলা গ্রামের এই পরিবারটি নিজ ভূমে পরাবাসী হয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সামাজিক অচলাবস্থা কাটবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।